আসসালামু আলাইকুম। অবিশ্বাস্য ব্যাটিং ধসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কলম্বোতে ৭৭ রানে হেরে গেল বাংলাদেশ। যেখানে বাংলাদেশের পক্ষে কিন্তু ম্যাচটা ছিল অনেকটা সময়। বাংলাদেশে কিন্তু ৫ রান তুলতে ৭টা উইকেট হারিয়ে ফেলে ১০০ থেকে ১০৫ রান। এই সময় কিন্তু ডিজাস্টার হয়ে যায় বাংলাদেশে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট সহ ওডিআই ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা কিন্তু এর আগে ঘটেনি। ৫ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা হেরে গেল। তবে যখন শান্ত এবং এখানে তানজিদ হাসান তামিমের একটা জুটি হয়েছিল তখন কিন্তু মনে হচ্ছিল যে বাংলাদেশ এই ম্যাচটা হেসে খেলে জিতে যাবে এবং ৫-৭ অথবা ১০ ওভার থাকতেও কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো। সেখান থেকে এমন ডিজাস্টার ব্যাটিং আসলে এটা শুধুমাত্র বাংলাদেশের পক্ষেই সম্ভব হয়েছে আমার কাছে মনে হয়। ম্যাচটা যদি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে থাকেন বা শ্রীলঙ্কা কিন্তু প্রথমে টস জিতে ব্যাটিং করতে নেমে ২৪৪ রানের স্কোর দেয় বোর্ডে। ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ কিন্তু শুরুটা খুবই ভালো করে। এখানে যদিও ২৯ রানে ইমর এখানে ১৩ রান করে আউট হয়ে যান। তারপরে কিন্তু শান্ত এবং তানজিদ তামিম কিন্তু খুব ভালো খেলতে থাকেন, ৭১ রানের একটা জুটি হয়। কিন্তু ওই যে বললাম ১৬ ওভার ৩ বল কিন্তু এখানে একটা ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে যান আমাদের হচ্ছে শান্ত। ২৩ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। এরপরে থেকেই খেলাটা যেন কিভাবে ইউটার্ন নিতে থাকে। এখানে হচ্ছে হাসারাঙ্গার একেবারে কিন্তু পরপর ২টা উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। যেখানে কিন্তু আমাদের সেট ব্যাটসম্যান এখানে তামিম আউট হয়ে যান ৬১ বলে ৬২ রানের অসাধারণ ইনিংস খেলেছেন আমার কাছে মনে হয়। তবে যেটাতে তিনি আউট হয়ে গেছেন ওইটাতে আসলে তার কিছু করার ছিল না। অসাধারণ একটা ক্যাচ কিন্তু এখানে হচ্ছে এই স্টেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার লুফে নেন, ফলে কিন্তু দারুণ একটা ইনিংসের পরিসমাপ্তি ঘটে। এখানে হচ্ছে লিটন দাস কিন্তু আউট হয়ে যান। এখানে হচ্ছে লেগ বিফোরের ফাঁদে পড়ে তিনি আউট হয়ে যান হাসারাঙ্গার বলেই ০ রান করে। এবং লাস্ট ১০টা ইনিংসের মধ্যে ৩টা কিন্তু ০ রান ছিল ওডিআই ক্রিকেটে, তার সাথে কিন্তু আরো একটা যোগ হলো। তো আর পারফরমেন্স নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। তিনি মিডল অর্ডারে কিন্তু অনেকদিন পর ওয়ানডেতে ব্যাট করলেন, কিন্তু আবারও কিন্তু তিনি ব্যর্থ হলেন। তাকে নিয়ে ভাবার আমার কাছে মনে হয় সময় এসেছে। যে ফরম্যাটে তিনি ভালো খেলেন সেই ফরম্যাটেই তাকে কিন্তু কন্টিনিউ করানো উচিত আমার কাছে মনে হয়। এরপরেই তাওহিদ হৃদয় কিন্তু আউট হয়ে যান। এখানে হচ্ছে কামিন্দু মেন্ডিসের পরে। কামিন্দু মেন্ডিস কিন্তু বিশ্বসেরা কোনো বলার নয়, এখানে হচ্ছে পার্ট টাইমার বলার। তার বলে কিন্তু ক্লিন বোল্ড হয়ে এখানে হচ্ছে ভিতরে আসা একটা বলে আউট হয়ে যান তিনি। তাওহিদ হৃদয় কিন্তু তার হচ্ছে সুযোগগুলো ওয়েস্ট করছে, বারবার কিন্তু তিনি ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। তাকে আগামী ভবিষ্যৎ ভাবা হচ্ছিল, কিন্তু তার আউটের ধরনগুলো কিন্তু খুবই খুবই বাজে। তাকে নিয়েও কিন্তু ভাবার সময় এসেছে আমার কাছে মনে হয়। হাসারাঙ্গা কিন্তু এখানে শেষ পেরে একটি ঢুকে দেন মেহেদী হাসান মিরাজকে, এখানে হচ্ছে এলবিডব্লিউ ফাঁদে ফেলে। মেহেদী হাসান মিরাজ কিন্তু এখানে মাত্র ১ রান করে আউট হয়ে যান। টপ অর্ডার মিডল অর্ডারের ৩ জন ব্যাটসম্যান লিটন, তাওহিদ হৃদয় এবং মিরাজ মিলে ১ রান করেছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ এখানে ম্যাচটা হেরে গেছে। এর পরবর্তীতে আসলে সাকিবও কিছু করতে পারেনি। তানজিম সাকিব তিনিও কিন্তু দূরত্বে আউট হয়ে যান। যতটুকু ফাইট করার করেছিলেন জাকের আলী অনেক, তিনি কিন্তু হারনামানা 50 খেলেন, ৪টা ৬ এবং ৪টা ৪-এ তার এই 50 আসে। ওডিআই ক্রিকেটে ৩ নম্বর 50টা তিনি তুলে নিলেন। তাকে কিন্তু সঙ্গ দেওয়ার কেউ ছিলেন না। এখানে হচ্ছে তাসকিন আউট হয়ে যান, তানভীর আউট হয়ে যান, একাই লড়েছিল এখানে হচ্ছে আমাদের হচ্ছে জাকির আলী অনিক। হাসারাঙ্গার বলে তিনি আউট হয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশের প্রতিরোধ কিন্তু থেমে যায়। বাংলাদেশ ১৬৭ রানে গুটিয়ে যায়। এখানে হাসারাঙ্গা কিন্তু অসাধারণ বল করে এখানে ১০ রান দিয়ে ৪টা উইকেট তুলে নেন। কামিন্দো মেন্ডিস কিন্তু ১৯ রান দিয়ে ৩টা উইকেট তুলে নেন। তবে তারা যতটুকু সফল ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু ততই ব্যর্থ ছিলেন। এর আগে ব্যাট করতে নেমে কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। ২৯ রানে ৩টা উইকেট হারিয়ে ফেলে, যেখানে হচ্ছে তানজিম সাকিব কিন্তু নিশাঙ্কাকে ০ রানে ফিরিয়ে দেন। নিশাঙ্কা কিন্তু টেস্ট ম্যাচে একটা অসাধারণ সেঞ্চুরি করেছিলেন, তো তাকে ফিরিয়ে দেন। এরপরে কিন্তু তাসকিন অনেকদিন পর খেলতে এসে তার ঝলকটা আমরা দেখেছি। পরপর কিন্তু ২টা উইকেট তুলে নেন। এখানে হচ্ছে মাদু শাঙ্কাকে ৬ রানে ফিরিয়ে দেন, পরে কিন্তু কামিন্দো মেন্ডিসকে ১৬ রানে ফিরিয়ে দেন। ২৯ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু তাদের একটা পার্টনারশিপ হয়। এখানে হচ্ছে ক্যাপ্টেন আসালাঙ্কার সাথে হচ্ছে কুশাল মেন্ডিসের। কুশাল মেন্ডিস কিন্তু ৪৫ রানে চলে যাওয়ার পর আসালাঙ্কা লিয়ানাগের মধ্যে একটা পার্টনারশিপ হয়। আসালাঙ্কা কিন্তু দুর্দান্ত একটা সেঞ্চুরি তুলে নেয়, ১০৬ রান করে ১২৩ বলে হারনামানা একটা ইনিংস খেলেন। এই ইনিংসের কারণে কিন্তু তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। লিয়ানাগে ২৯ করেন। শেষের দিকে গিয়ে হচ্ছে হাসারাঙ্গার ২২ রান এবং হচ্ছে মিলান রাতনানায়কের ২২ রানের সুবাদে কিন্তু
44 রানের একটা ভালো পুঁজি দিতে পারে কলম্বোর মাঠে। আমি আগেই বলেছিলাম এখানে কিন্তু স্পিনারে বেশ সুবিধা হবে, সেটাই কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম। যাই হোক, তাসকিন কিন্তু অনেকদিন পর বল করতে এসে 47 রানে 4 উইকেট নিয়েছেন। এখানে সাকিবও কিন্তু 46 রানে 3 উইকেট নিয়েছেন এবং তানভীর ইসলাম অভিষিক্ত বোলার, যার ডেবু হয়েছে এই ওডিআই ম্যাচে, তিনিও কিন্তু একটা উইকেট নিয়েছেন। বাংলাদেশ আসলে যে ডিজাস্টার ব্যাটিংটা করেছে এটার আসলে কোনো ব্যাখ্যা হয় না। ওডিআই ক্রিকেট ইতিহাসের 5 রানে 7 উইকেট পড়ে যাওয়া, 1 উইকেটের পর থেকে 8 নম্বর উইকেট পর্যন্ত, এটাই হচ্ছে একটা রেকর্ড হয়ে গেল। বাংলাদেশ খেলতে নামবে আর রেকর্ড হবে না সেটা কিন্তু হয় না। তবে এই রেকর্ডটা যদি ভালো কোনো রেকর্ড হতো তাহলে কিন্তু আমরা অবশ্যই সাধুবাদ জানাতাম। এখন দেখার বিষয় এই ডিজাস্টার মেন্টালিটি থেকে বাংলাদেশ সেকেন্ড ওডিআইতে কিভাবে বের হয়। আশা করবো যে বাংলাদেশ দ্রুতই ফাইট ব্যাক করবে। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।